আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবসে হাওড়া কর্পোরেশনের সাংসদ প্রসূন ব্যানার্জির টাকায় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার চালু করল হাওড়া কর্পোরেশন। এই অনুষ্ঠানে এসে সাংসদ প্রসূন ব্যানার্জি একটি আন্ডারপাসের দাবি করেন এবং তিনি আরও জানান, কেন্দ্র আমাদের সঙ্গে যে বঞ্চনা করেছে তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া অনুষ্ঠানে হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী তিনি বলেন, এই অ্যাম্বুলেন্স সাংসদ কোটার তহবিল থেকে আমরা পেয়েছি। কর্পোরেশনের এলাকার মানুষ এটিতে যথেষ্ট উপকৃত হবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। এছাড়াও কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা সহ ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস উপস্থিত ছিলেন। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। খোলো ভাই, এটা দুটো খুলে দাও ভাই, লক আছে, লক। এবং ডাক্তারের মতো মানুষ সেই অনেক দিনই আগে হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত বলছি এরা এক এক রকম কথা বলে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে আমাদের জায়গাটা ছিল, এখন কি করলো ওরা, আমাদের বলি তোদের, আমাদের নাম করে এমপিকে পাঠিয়ে দিল দিল্লিতে। আমার এখানে ব্যাংকে ছিল, আমার ব্যাংকে নিজের ছিল, ওটা নিয়ে চলে গেল ওরা। তা আমাদের অনেক টাইম লাগে কিছু আসতে, কিছু ভদ্রলোক ভালো লোককে যারা এরম আছে সেই জায়গায় আজকে খুব আনন্দ পেয়েছি। বৃষ্টি পড়ছে দেখলাম, নিশ্চয়ই তা ঈশ্বর আশীর্বাদ করছে। আর যে সময় করছেন সেটা তো সবচেয়ে বড় মানুষ ছিলেন, সেই জন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। সুজয় একটা বিরাট ডাক্তার, একটা অনেক হাওড়া পৌরসভার কর্মচারীদের নিয়ে আমরা সবুজ পতাকাগুলি একটু দেওয়ার জন্য বলছি মাননীয় অতিথিদের। কেউ বলেনি, কোনো বলতে পারবে না। আমি বলছি এমপিরা, আমি এরা পড়াশোনা করেছি যে এই টাকাটা কাদের থেকে আসছে। আমাদের কেউ যারা আছে ট্যাক্সেস পিপল আর দেয়ার, তারা যারা আছে তাদের টাকা, অর্ধেক টাকাটা আমার মধ্যে যায়। হ্যাঁ, বেশি টাকা নয়, এতটুকু তো টাকা, কিন্তু এই নিয়ে আমাদের আটকে দিল অনেকগুলো। তুই বিশ্বাস কর, এখানে ক্লাব ছিল, একটা ভালো ক্লাব, সব 100 বছর হয়েছে, তাদের দেবো বলে টাকা দিয়েছিলাম, তারা ব্যাক করে টাকা ফেরত দিয়ে দিল। এই অন্যায় হচ্ছে, এটা সবসময় আমাদের এগেনস্টে একটা ঝামেলা, সব কিছু করার চেষ্টা, এটাই বলছি। আমি আবার তো বলছি, আমি জানি না অন্য কাগজ কি বলল, তোমরা আগে জানো না, প্রায় 4-5 বছর আগে আমি পুলিশদের 6খানা দিয়ে আছি। হ্যাঁ, একদম, এটা আমার ইচ্ছা। কেন কি, আমার বন্ধুর স্ত্রী মারা গেছিল, আমি এটা বলি যে কোনো জায়গায় আমরা তাকে নিয়ে যেতে পারিনি আমার ছোটোবেলা থেকে। এই জন্যে আমি এই ডক্টরের ব্যাপারে চিন্তা করে ওর কাছে বলেছি, এবং নিশ্চয়ই অবশ্যইভাবে ওটা সুন্দর করে তৈরি করেছে, এবং এটা কাজেও হবে, এবং কাজ হওয়া দরকার। আমি দেখেছি অনেক জায়গায়, হ্যাঁ, অনেক কিছু হয়, কিন্তু ওই জায়গায় পৌঁছাতে কেউ আসতে চায় না। মেডিকেল ব্যাপার তো সাহায্য করতেই পারি, এর মধ্যে লেখা আছে যে সব কিছু আমি করতে পারি। হ্যাঁ, এদের গভর্নমেন্ট যে বলেছে সব যেখানে যেতে পারি, কিন্তু খুব কম করে দিয়েছে এবার টাকাটা। 1 কোটি টাকা দেয় 1 বছরের জন্যে, তার মধ্যে রাস্তা হয়, তার মধ্যে দৌড়াদৌড়ি হয়, তার মানে স্কুল হয়। আমি 244টা মহিলা স্কুলে আমি একদম পুরো সুন্দর করে দিয়েছি। তুই ওখানে ছিলি সেদিন বোধহয়, তো তোরা ছিলি, আমাকে কিভাবে ওখানে সুন্দর হাসি দেখালো আর দৌড়ে নেমে গেল।
আমি এই স্যার 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 আর স্যারকে আমি খুঁজে পাচ্ছি না, সে চলে গেল ডিনার খেতে। খাও না, ডিনার খাও, কিন্তু তুমি আমার কাজটা করো। কি সাংসদ তহবিলের যে টাকার পরিমাণ কোভিড সময়ে কিছুটা কাটছাট হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিও কি একই অবস্থা, নাকি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বা তৃণমূল সাংসদদের জন্য এই বঞ্চনা শিকার হচ্ছে? না না, ও ওরকম না, তবে একটা করছে তোকে বলছি, যেটা আমি জানি না, সবাইকে বলতে পারি না, তো তুই এটা কি ওকে আমারটা বলছি। সেই বারবার বলছি যে আমরা এইখানে না, আমাদের অ্যাকাউন্ট থাকতো, যেখানে যে আছে, যে বম্বে থাকে, ক্যালকাটা থাকে, তাদের নিজেই থাকতো। এইটাকে আমি দেখলাম গত বছর পুরো চুরমার করে নিল, নিয়ে ওদের কাছে নিয়ে চলে গেল ব্যাংকের, পুরোপুরি হাওড়া দিল্লিতে আমাদের নাম ওইখানে যাবে। ওরা যদি 5 মিনিটের মধ্যে ঢুকে যদি কথা না বলতে পারে আউট, আবার 10 দিন পর আমরা ফোন ধরবো। তুই ভাব কি অন্যায় ব্যাপার। ওটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করলেই তারা এই অ্যাম্বুলেন্সও পাবে। নাম্বার আলাদা কিছু হবে না, সেম নাম্বার থাকবে, ওতেই পাবে। এটা যেরকম কর্পোরেশনে যা রেট থাকে, দেখুন আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করি। এখানে চার্জটা বড় কথা নয়, আমরা একটা মানুষকে পরিষেবা দিচ্ছি, আমরা সকলে এক হয়ে কাজ করছি। প্রসূনদা, আমরা ফুড সোলজার, দিদি আমাদের সবার উপরে। তো এখানে চার্জটা ইস্যু না, যেটুকু ন্যূনতম যে চার্জ যেটা আমাদের নেওয়া হয়, এটার জন্য যে আমরা বেশি চার্জ নেব তা নয়। অ্যাম্বুলেন্সের জন্য, পরিষেবার জন্য যেটুকু চার্জ নেওয়া হয় সেই চার্জটাই নেওয়া হবে, আলাদা কিছু না। উদ্বোধন হলো সাংসদ তহবিলে, এর টেকনিক্যাল কি ব্যবস্থা করবেন? প্রথমে তো আমি আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো আমাদের এন্টায়ার হাওড়া পৌর নিগমের সমস্ত স্টাফের পক্ষ থেকে এবং হাওড়াবাসীর পক্ষ থেকে, যে আজকে আমাদের 4 বারের বিজয়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, উনি ওনার সাংসদ তহবিল থেকে আজকে আমাদের একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উনি আমাদের দিলেন। এটা আমাদের ছিল না এইচএমসিতে, একটা ফুলি এয়ার কন্ডিশনড অ্যাম্বুলেন্স, এবং যেটা সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে, যেখানে ওই আমাদের লাইফ সাপোর্টের যে ব্রিদিং মাস্ক এটসেট্রা যা যা থাকে, সেখানে সমস্ত কিছু আছে এই অ্যাম্বুলেন্সটা। আর অত্যন্ত ভালো দিনে আমরা পেলাম এটাও আর একটা বড় ব্যাপার। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিবস। তো এটা অনেক দিন আগেই প্রসূনদা টাকা আমাদের স্যাংশন করে দিয়েছিল। একবার প্রসূনদা নিজেই ইনফ্যাক্ট বলেছিল যে তোমরা বলো কী লাগবে, তো আমরা তখন এই অ্যাম্বুলেন্সটা বলেছিলাম এবং সাথে সাথে প্রসূনদা ওটাকে অ্যাপ্রুভ করে দেয়। বাট বিভিন্ন সরকারি নিয়ম, যেটা প্রসূনদা বললো ডিটেলসে, তো সেগুলোর জন্য আটকে গিয়েছিল, তার জন্য একটু দেরি হলো, কিন্তু একটা ভালো দিনে উদ্বোধন হলো, এটাই আমাদের সকলের আনন্দ। এবং আমরা এই অ্যাম্বুলেন্সটার পরিষেবা আজ থেকেই আমরা দেব। আমরা ওর জন্য ডেডিকেটেড স্টাফ যা যা লাগবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো হাওড়ার মানুষের এটা একটা খুব আজকের বিশেষ দিনে খুব বড় পাওনা আমাদের সাংসদের থেকে। সাধারণ